ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। আজকে ঠাকুর বলেছেন কিভাবে আমরা সংসারে থেকেও ঈশ্বর সেবা করব, অর্থাৎ ঈশ্বর সেবা ও সংসার সেবা একই সাথে করব। কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন। এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখিয়া দাঁড়াইয়া উঠিলেন, আনন্দে সম্মতি মুখে উঠিলেন, তুই এসেছিস? মাস্টারের প্রতি, দেখো এ ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। দেখছো না, ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা। দশরথ কত সরল, নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল। লোকে বলে, আহা কি স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ। ভক্তরা সরল। ঠাকুর কি ইঙ্গিত করছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন? শ্রী রামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি, দেখো তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে। তুই অফিসের কাজ করিস কি না, তাই পড়েছে। অফিসের হিসাব করতে হয়, আর নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে, তুইও চাকরি করিস, কিন্তু একটু তফাৎ আছে। তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস। মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা। যদি মা ছেলের জন্য চাকরি করতিস তাহলে বলতুম, ধিক ধিক শতধিক 100 ছি। মণিমল্লিকের প্রতি, দেখো ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু আধটু মিথ্যা কথা কয়। ঠাকুর আমাদেরকে সর্বদা বলেছেন যে সত্য কথা বলতে। সত্যি কথা হচ্ছে কলির তপস্যা। এই কলিকালে যদি আমরা সর্বদা সত্য কথা বলি তাহলে সেটিই হচ্ছে একটি তপস্যা। ঠাকুর সর্বদা সত্য কথা বলতে বলতেন আমাদেরকে। আর বলছেন মণিমল্লিকের প্রতি, দেখো ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু আধটু মিথ্যা কথা কয়, এই যা দোষ। সেদিন বলে গেল আসবে, কিন্তু এলো না। নিরঞ্জনের প্রতি, তাই রাখাল বলেছিল তুই এসেও দেখা করিস নাই কেন? নিরঞ্জন, আমি সবে 2 দিন এসেছিলাম। শ্রী রামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি, ইনি হেডমাস্টার, তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আমি পাঠিয়েছিলাম। মাস্টারের প্রতি, তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়েছিলে। সুতরাং ঠাকুর এখানে বলছেন যে সরলতা, সরলতা হলেই ঈশ্বরকে পাওয়া যায়। আর সেই সরলতা তপস্যা, পূর্ব জন্মের তপস্যা না থাকলে সেই সরলতা আসে না। কপটতা, পাটোয়ারি এইসব থাকতে কখনো ঈশ্বরকে পাওয়া যায় না। আর বলছেন সর্বদা সত্য কথা বলতে, মিথ্যা কথা বলতে উনি মানা করছেন। আর বলছেন যে সংসারী লোকেরা যেমন চাকরি করে, নিরঞ্জনকে বলছেন তুইও চাকরি করিস, কিন্তু একটু তফাৎ আছে। তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস। অর্থাৎ ঠাকুর আমাদেরকে বলছেন যে আমরা সংসারী লোকেরা সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করব, কিন্তু ঈশ্বরেতে মন ফেলে রাখব। ঈশ্বরের কাছে আমাদের মন থাকবে, কিন্তু সংসারের সব কাজ আমরা করে থাকব।